এখন জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো স্থানীয় নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে নগর ভবন অবরুদ্ধ করে রাখা ইশরাক হোসেন স্বেচ্ছায় সরে না গেলে ঢাকার 2 সিটি কর্পোরেশনে নির্বাচনের দিকে এগোবে সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক থেকে বিএনপিকে এই বার্তা দেওয়ার বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। শুক্রবার বেলা 11টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খেতুরধামের গৌরাঙ্গদেব বিগ্রহ ট্রাস্টের শ্রী শ্রী রাধা গোবিন্দজিউ মন্দির পরিদর্শন ও স্থানীয়দের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুস সালাম একথা বলেন। কয়েকদিন আগে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেবের সাথে বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান ওনার সাথে বৈঠক হয়েছে এবং এই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে। কাজে এর বাইরে আমাদের আর এখন কোনো অবস্থা নেই। আমরা বিশ্বাস করি যে এই সরকার অতি দ্রুত যে সংস্কার করার সেটা করে এবং বিচারের যেটা ব্যবস্থা আছে সেটা শুরু করবেন। অলরেডি একটা বিচার শুরু হয়েছে আর ইতিমধ্যেই নির্বাচনী শিডিউল তিনি অ্যানাউন্স করবেন, যেটা অলরেডি তিনি বলেছেন যে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। কাজে এখন জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো স্থানীয় নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অন্যতম মাধ্যম পোস্টার থাকছে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করে এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত প্রসঙ্গে বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার যাতে না হয় সেদিকটা যেমন দেখতে হবে, তেমনি প্রচারণা যেন বাধাগ্রস্ত না হয় সেটিও বিবেচনায় রাখতে হবে। প্রচারণার বিষয় শোনা, আমি একজন যেহেতু আশা করি একজন প্রার্থী, সেই কারণে আমরাও চাই যে যাতে কালো টাকার প্রাধান্যটা না আসে, কেউ অতিরিক্ত টাকা খরচ করে যাতে নির্বাচনে বিজয়টাকে ছিনতাই করতে না পারে, সেটার জন্য যতটুকু কৃচ্ছতা সাধন করা দরকার সেটা করতে হবে। তবে আবার এর মানে এই না কারণ সব প্রার্থী যাতে জনগণের কাছে তার যাওয়ার সুযোগটা থাকে সেই ব্যবস্থাটাও ওপেন রাখতে হবে। এমন কোনো কিছু করা ঠিক হবে না যাতে আবার প্রচারণার মাধ্যমে যেভাবে জনগণের কাছাকাছি যাওয়া যায় সেটা যাতে ব্যাহত না হয়। এর আগে খেতুরধামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সীমান্ত দিয়ে পুশ ইন নিয়ে ভারত সরকারের সমালোচনা করেন। অনেকে বিএনপিকে সাম্প্রদায়িক বানানোর চেষ্টা করেছে, কিন্তু কখনো সেটা সফল হয় নাই। আমরা সকল ধর্মের মূল্যবোধে বিশ্বাস করি, তাই এই জাতিটা এই দেশটা সবার, যেমনি মুসলমানের তেমনি হিন্দু তেমনি বৌদ্ধ তেমনি খ্রিস্টান, তিনি বিভিন্ন জাতি, পাহাড়ি বাঙালি মারমা লারমা যারা এই দেশে বসবাস করেন তারা এই দেশের অধিবাসী, তারা এই দেশের মালিক। আমরা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে কখনো দলীয় প্রতিষ্ঠান হিসেবে বানাতে চাই না, যেটা পরিষ্কারভাবে আপনারা নিজেরা অনুধাবন করেন। এই দেশটা আপনার। অনেকে যারা মনে করেন যে পার্শ্ববর্তী দেশ সীমান্ত অতিক্রম করে গেলে সেই দেশটা ধর্মের কারণে হয়তো আপনার দেশ, কিন্তু না, সেখানে যদি আপনি যান সেখানে সেকেন্ড ক্লাস সিটিজেন হবেন আপনি। এখনো কিন্তু সীমান্তের উপরে দেখেন কোনোভাবে এই যে কয়দিন পর পর পুশিং করা হয়। কেন পুশিং করবে? কেন পুশিং করবে? এটা আজকে আমাদের প্রশ্ন। যদি কোনো বাংলাদেশের মানুষ অবৈধভাবে সেখানে অবস্থান করে তাহলে সরকার আছে, সরকারের কাছে তারা হস্তান্তর করবে। কিন্তু রাতের আধারে কি কারণে পুশিং করবে আমরা তো জানি না সে কি বাংলাদেশি নাকি সে ভারতবাসী। কাজে এইরকম তো আমরা কোনোভাবেই একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা চাই না। কাজে এখানে ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নাই যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই আপনারা সবাই নিরাপদ থাকবেন আর বিএনপি ক্ষমতায় আসলেই আপনারা নিরাপদহীন হবেন, এইরকম কোনো অবস্থা নাই। বিএনপি সেটা বিশ্বাস করে না। খেতুরধাম পরিদর্শনের সময় বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও আসন্ন সংসদ নির্বাচনে রাজশাহী 1 আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশিস রায় মধু, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা,
গোদাগাড়ী উপজেলার ৬ নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ এহসানুল কবির টুকু এবং গৌরাঙ্গ দেব বিগ্রহ ট্রাস্টের সদস্যরা উপস্থিত ছিলেন।